আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং। চলে আসলাম 15 দিন স্টাডি চ্যালেঞ্জের চতুর্থ দিন আজকে আমি সকালবেলা সকল কাজ না করে আমি আমার হাজব্যান্ডকে বিদায় দিয়ে একটু ফাঁকা টাইম পেয়েছিলাম, তাই আমি একটু পড়লাম। পড়ে বেশিক্ষণ পড়ি নাই, অল্প কিছুক্ষণ পড়েছি, 18 মিনিট বা 19 মিনিটের মতো। তো এখন আমি নিচে যাব, আমার সকালের যে নাস্তা তারপরে কাজ সেগুলো করব। তো এই তো আমি নাস্তা করার জন্য রুটি আর আজকে ডাল করেছি। তারপরে আমি গোসল করলাম, ঘরের কাজ করলাম, উপরে এসে তারপরে আমি আবার পড়তে বসলাম। আজকে আমি বিবর্তন সাবজেক্টের ক পড়ছিলাম না, আমি খ পড়ছিলাম, কারণ আমার ক প্রায় শেষ হয়ে গেছে। তো আমি প্রশ্নগুলো দেখার পরে আমি যে নোট করি, প্লাস আমি যে মনে রাখার চেষ্টা করি। আমি নোট করলে আমার পড়াটা খুব দ্রুত হয়, তো আমি এই জন্য এভাবেই পড়ি। তোমরা চাইলে ট্রাই করতে পারো, হয়তো বা তোমাদের হেল্প হবে। আমি যতখানি পড়বো আমি ততখানি নোট করব। নোট বলতে আহামরি যে সব A to Z তুলবো তাও কিন্তু না, যতটুকু ইম্পর্টেন্ট কথা একটা প্রশ্নের উত্তরে আমি ততটুকুই নোট করি। আমি অনেককে দেখেছি নোট মানে পুরা বই একদম কপি করে, আসলে ওই কপি তো আমাদের গাইডেই আছে, তাহলে কেন আমি নোটটা তৈরি করব। তারপরে দুপুরের খাবার খেয়ে রেস্ট করে তারপরে কিছু কাজ ছিল হাতের, সেই কাজগুলো সেরে তারপরে আমি আবার সন্ধ্যার দিকে ফাঁকা পেয়েছি, ওই সময় পড়তে বসলাম। এখন এই সন্ধ্যার যে পড়াটা আমার পড়লে মূলত সাবজেক্টের মানে আজকের আমার যে চতুর্থ দিনের যে টাস্কটা সেটা কমপ্লিট হয়ে যাবে। তা অলরেডি আমার পড়া শেষ। আমি এখন বেশিক্ষণ পড়ি নাই, আমার হাজব্যান্ড আসবে, ওকে খেতে দিব, তো আমার তাও পড়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ আজকে। তো যাই হোক, আমি তারপরে নিচে চলে গেলাম নাস্তা করব দেখে সবার সাথে, তো মুড়ি মাখলাম, মুড়ি মেখে নাস্তা করলাম।